আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ল্যাবটা দেখব সেটা হচ্ছে সুডো বাফার ওভারফ্লো। সো এই ল্যাবটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু আগে বুঝে নিই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা নর্মাল ইউজারের পারমিশন। দ্যাট মিন্স আমাদেরকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে অ্যান্ড আমাদেরকে প্রিভিলেজ এসকেলেশনের মাধ্যমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে রুট ইউজার হইতে হবে বা রুট ইউজারের আন্ডারে থাকা কোনো ফাইল আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন উম, আমরা আগে বুঝি যে বাফার ওভারফ্লো জিনিসটা কি আর সুডো কি। সুডো হচ্ছে যে ইউনিক্স বা লিনাক্স সিস্টেমে ব্যবহার করা হয় এমন একটা কমান্ড যেটার মাধ্যমে আমরা নর্মাল ইউজার থেকে রুট ইউজারের বেশ কিছু পারমিশন পায় থাকি। ঠিক আছে? আর বাফার ওভারফ্লো হচ্ছে যে আমরা যখন মেমোরিতে ডেটা লিখবো, মেমোরির যে লেন্থ সেট করে দেওয়া থাকবে তার বাহিরে যায়, তখন এটাকে বলা হচ্ছে বাফার ওভারফ্লো। অ্যান্ড এটাতে তিনটা কাজ হইতে পারে। এক নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতে পারে, দুই নাম্বার প্রিভিলেজ এসকেলেশন হতে পারে, আর তিন নাম্বার হচ্ছে কোড ইনজেকশন করা যাইতে পারে। সো আমাদের এখানে কাজটা হচ্ছে কি, যে প্রিভিলেজ এসকেলেট করা। আচ্ছা, সো আমাদেরকে লগ ইন করার জন্য প্রবাবলি একটা কমান্ড দিয়ে দিছে। আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, এই যে এসএসএইচ হাইফেন পি পোর্ট, কোন পোর্টে চলতেছে ল্যাপটপ 4444, অ্যান্ড আমাদের ইউজার নেম ট্রাই হ্যাকমি অ্যান্ড পাসওয়ার্ডও কি ট্রাই হ্যাকমি। সো আমরা এই আইপি অ্যাড্রেসটা এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করি। আগে লগ ইন করার পরে আমরা চেষ্টা করি এখানে প্রিভিলেজ এসকেলেশন করার। সো আমি এন্টার প্রেস করি অ্যান্ড আমি এখানে দিলাম ইয়েস, অ্যান্ড আমার কাছে পাসওয়ার্ড চাইবে। সো আমি দিই ট্রাই হ্যাক মি। সো আমরা যদি এখন দেখি আমরা কে, সো হু অ্যাম আই, আমরা হচ্ছে ট্রাই হ্যাক মি। অ্যান্ড আমরা এখন যদি চাই যে রুট ইউজারের পাসওয়ার্ডটা পাইতে, সো রুট রুট ডট টেক্সট যদি পাইতে চাই, আমাদের কোনো লাভ হবে না কারণ পারমিশন ডিনাইড। সো এখানে আমাদেরকে একটা এক্সপ্লয়েট দেওয়া আছে। সো এই এক্সপ্লয়েটটা আমরা যদি হচ্ছে রান করি, দেন অটোমেটিকলি আমরা রুট ইউজার হয়ে যাব। সো আমরা এক্সপ্লয়েটটা রান করলাম অ্যান্ড এরপরে আমি যদি দিই হু অ্যাম আই, সো আমরা হচ্ছে যে রুট ইউজার হয়ে গেছি। সো আমরা যদি এখন এইখান থেকে রুট রুট ডট টিএক্সটি ফাইলটা দেখতে চাই, তাহলে আমরা এখানে ফ্ল্যাগটা দেখতে পাবো। সো এই ছিল আজকের ল্যাব। ধন্যবাদ সবাইকে।